ওয়েলকাম টু এসকে হেলথ ভিডিও। প্রতিটি পুরুষ ও মহিলা প্রত্যেকের জন্য বড় সুখবর, কারণ এই মে মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে 8 থেকে 9টি প্রকল্পের টাকা। তো কোন কোন প্রকল্পের টাকা এই মে মাসে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এবং কোন প্রকল্পের কত টাকা করে পাবেন, এছাড়াও কত তারিখ থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকতে চলেছে, সমস্ত কিছুই জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এবার আমরা দেখে নিই যে এই মে মাসে কোন কোন 8 থেকে 9টি প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো প্রথমেই যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো পুরোহিত ভাতা। তো যে সমস্ত সংখ্যালঘু পুরোহিতরা কোনো মন্দিরে পূজা অর্চনা করেন, সেই সমস্ত পুরোহিতরা যদি পুরোহিত ভাতা প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে তারা এই মে মাসে 1,500 টাকা করে পেয়ে যাবেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। আগে পুরোহিত ভাতা প্রকল্পে 1,000 টাকা করে দেওয়া হতো, কিন্তু এখন 500 টাকা করে বাড়ানো হয়েছে, তাই তারা এবার থেকে 1,500 টাকা করে পাবেন। এবং এই পুরোহিত ভাতা প্রকল্পের টাকা এই মে মাসের 5 তারিখ থেকে দেওয়া শুরু হতে পারে, তাই আপনারা প্রত্যেকেই নিশ্চিন্ত থাকুন, আপনারা পুরোহিত ভাতার টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এরপরে যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো রাজ্য সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আর এই প্রকল্পের মে মাসের টাকা তো আপনারা অলরেডি 2 তারিখ থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে শুরু করে দিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত যারা এই মে মাসের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি, আপনারা চিন্তা করবেন না, কারণ এই মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ 15 তারিখ পর্যন্ত চলবে, তাই দেরি হলেও কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এরপরে যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো ইমাম ভাতা প্রকল্প। বিভিন্ন মসজিদে কর্মরত ইমামদের ভাতা প্রদান করা হয়ে থাকে, আর সেই ভাতা ইমাম ভাতা নামে পরিচিত। তো যে সমস্ত ইমামরা এই ইমাম ভাতা প্রকল্পে আবেদন করেছেন সেই সমস্ত ইমামদের এই মে মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। আগে এই ইমাম ভাতা প্রকল্পে 2,500 টাকা করে দেওয়া হতো, কিন্তু এখন 500 টাকা করে বাড়ানো হয়েছে, তাই তারা এই মে মাসে 3,000 টাকা করে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চলেছেন। আর এই ইমাম ভাতা প্রকল্পের টাকা মে মাসের 6 তারিখ থেকে 9 তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এরপরে যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো পিএম কিষাণ সম্মান নিধি যোজনা। তো এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 16তম কিস্তির টাকাটি গত 28শে ফেব্রুয়ারি প্রত্যেক কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল, কিন্তু এই পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকাটি আপনারা আর মে মাসে পাবেন না, জুন মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে পারেন। এরপরে যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো বার্ধক্য ভাতা প্রকল্প। আর এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে হতে হবে। তো যে সমস্ত 60 বছরের ঊর্ধ্বে উপভোক্তারা এই প্রকল্পের জন্য আবেদন করে রেখেছেন সেই সমস্ত উপভোক্তারা এই মে মাসে 1,000 টাকা করে পেতে চলেছেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। তো এই টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে মে মাসের 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। এরপরে যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প। আর এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে বেকার ছেলেমেয়েদের প্রতি মাসে 1,500 টাকা করে দেওয়া হয়ে থাকে। তো যে সমস্ত বেকার ছেলেমেয়েরা এই যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন সেই সমস্ত আবেদনকারীরা এই মে মাসে তাদের 1,500 টাকাটি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চলেছেন। গত মাসে যুবশ্রী প্রকল্পে কেউ 8 তারিখে টাকা পেয়েছেন, কেউ আবার 9 তারিখে টাকা পেয়েছেন, কেউ আবার 10 তারিখে টাকা পেয়েছেন। এবার এই প্রকল্পের টাকা পেতে চলেছেন মে মাসের 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। এরপরে যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো জয় জোহর প্রকল্প। আর এই জয় জোহর প্রকল্পে শুধুমাত্র এসটিরাই আবেদন করতে পারবেন। তো যে সমস্ত আবেদনকারীরা এই প্রকল্পে আবেদন করেছেন তারা এই মে মাসে 1,000 টাকা পেয়ে যাবেন, আর এই টাকাটি পেতে চলেছেন আপনারা 6 তারিখ থেকে 14 তারিখের মধ্যে। এরপরে যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো প্রতিবন্ধী ভাতা। দেখুন, বলা হয়েছে 40% উপরে প্রতিবন্ধকতা নিয়ে যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন তারা যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে তারাও এই মে মাসে 1,000 টাকা পেয়ে যাবেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। আর এই টাকাটি দেওয়া হবে মে মাসের 7 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। এরপরে যে প্রকল্পটির কথা বলা হয়েছে সেটি হলো লোকপ্রসার প্রকল্প। বর্তমানে শিল্পের কাজের সঙ্গে যে সমস্ত মানুষেরা যুক্ত রয়েছেন, যেমন গান বাজনা, যাত্রাপালা, তাঁত শিল্প, এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা যদি এই লোকপ্রসার প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে তারা 1,000 টাকা করে প্রতি মাসে পান, এবং তারা এই মে মাসেও 1,000 টাকা করে পেয়ে যাবেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। আর এই টাকা দেওয়া হবে 6 তারিখ থেকে 16 তারিখের মধ্যে। এই সমস্ত প্রকল্পগুলি ছাড়াও আরও কিছু প্রকল্প রয়েছে, যেমন কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, এই সমস্ত প্রকল্পগুলির টাকাও কিন্তু এই মে মাসে আপনারা পেতে পারেন। আর একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা প্রত্যেকেই জানেন যে এখন লোকসভার ভোট চলছে, তাই এই ভোটের জন্য আপনাদের এই সমস্ত প্রকল্পগুলির টাকা পেতে 2-1 দিন দেরি হতে পারে, তাই আপনারা চিন্তা করবেন না, আপনারা দেরি হলেও আপনাদের টাকা প্রত্যেকেই ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।